في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। আল্লাহ পৃথিবীর সবকিছুকেই বাধ্য করেছেন। মানব জাতিকে বাধ্য করা কোনো কঠিন কাজ না। এর চাইতে বড় বড় সৃষ্টিকে আল্লাহ বাধ্য করেছেন। আসমান এবং জমিন আল্লাহ পাকের বাধ্য, আল্লাহ যেভাবে বলেছেন সেভাবেই আছে। চন্দ্র সূর্য আল্লাহ পাকের বাধ্য। সূর্যের মতো এত বড় সৃষ্টিকে আল্লাহ যদি বাধ্য করতে পারেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। সূর্য চলে আল্লাহর হুকুমে চলে, চন্দ্র চলে আল্লাহর হুকুমে চলে। চন্দ্র সূর্যকে আল্লাহ বাধ্য করেছেন, আল্লাহ যেভাবে বলেছেন সেভাবেই সে করে। 365 দিন সে এক এক জায়গার থেকে উদিত হয়। একদিন যেখান থেকে উদিত হয় পরের দিন অন্য স্থান থেকে উদিত হয়, এমনভাবে অস্ত যায়। প্রতিদিনের ডিউটি সে করে, আল্লাহ পাকের বিধান সে মেনে চলে, আল্লাহ তাকে বাধ্য করেছেন। চন্দ্রকেও আল্লাহ বাধ্য করেছেন চিরস্থায়ী ক্যালেন্ডার, তার মাধ্যমে দিনের গণনা হিসাব। চন্দ্রের মাধ্যমে গণনা হয় আরবি মাসের হিসাব 29-30। আল্লাহ চন্দ্রকেও বাধ্য করেছেন। আকাশ বাতাস পাহাড় সবকিছু আল্লাহর বাধ্য। সমুদ্র আল্লাহ পাকের কথা শুনে, এমনকি পিপীলিকা পর্যন্ত আল্লাহর কথা শুনে। ক্ষুদ্র প্রাণীটাও আল্লাহ পাকের হুকুমের বাইরে চলে না, আল্লাহ পাকের বিধান মেনে চলে সবাই, এবং আল্লাহ পাকের জিকিরে মশগুল। 1 সেকেন্ডের জন্য তারা আল্লাহর জিকির থেকে বিমুখ হয় না, গাফেল হয় না। কিন্তু মানুষকে আল্লাহ বাধ্য করে নাই। আল্লাহ এত বড় সৃষ্টিগুলিকে বাধ্য করতে পারছেন, আল্লাহ কি মানব জাতিকে বাধ্য করতে পারতেন না? আল্লাহ আমাদেরকে বাধ্য করে নাই, কিছু স্বাধীনতা দিছে। এই সামান্য স্বাধীনতা পাওয়ার পরে আমাদের অবস্থা কি? আল্লাহর নাফরমানি করি, যা মনে চাই তাই করি, আল্লাহকে ভয় করি না। সব স্বাধীনতা আল্লাহ মানুষকে দান করে নাই, সামান্য কিছু স্বাধীনতা দিছে। যেমন স্বাধীনতা আল্লাহ আমাকে দেয় নাই যে আমি আমার আকৃতি আমার মতো করে ধারণ করব, এই স্বাধীনতা আমার নাই। আল্লাহ যেভাবে ইচ্ছা করেছেন, যাকে যেভাবে আকৃতি দান করার আল্লাহ ইচ্ছা করেছেন সেভাবে আকৃতি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। আমি ইচ্ছা করলে যদি আমার স্বাধীনতা থাকতো যে আমি কোন দেশে জন্মগ্রহণ করব, এই স্বাধীনতা যদি আমার থাকতো তাহলে আমি কোন দেশকে বাছাই করতাম? যে দেশে কোনো অভাব নাই, যে দেশের নাম শুনলে সবাই কাঁপে, যে দেশের বেশি মর্যাদা পৃথিবীতে, এমন একটা দেশকে নির্বাচন করতাম, তাই না? কিন্তু এই স্বাধীনতা আমার নাই। আমি ইচ্ছা করলে যে কোনো দেশে জন্মগ্রহণ করতে পারতাম না, এই স্বাধীনতা আল্লাহ আমাকে দেয় না। আমি ইচ্ছা করলেই মানুষ হয়ে জন্মগ্রহণ করব, এই স্বাধীনতা আমার ছিল না। আল্লাহ অনুগ্রহ করেছেন,
আল্লাহ দয়া করে অনুগ্রহ করে আমাকে মানব জাতির কোলে সৃষ্টি দিয়েছেন, মানুষ বানাইছেন। যেই মানুষের জন্য পৃথিবীর সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, সমগ্র সৃষ্টি মানুষের গোলামি করবে, আর মানুষ একমাত্র আল্লাহর গোলামি করবে। আল্লাহ অনুগ্রহ করে আমায় মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, কাফের মুশরিকের ঘরে জন্ম দেয় নাই। এটাও আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহ আমাদের উপরে। শুধু মানব জাতির কুলে শুধু মুসলমানদের ঘরে জন্ম দিয়েই ক্ষান্ত করে নাই, আল্লাহ অনুগ্রহ করে আমাদেরকে এমন এক নবীর উম্মত বানাইছেন যে নবী সমস্ত নবীদের উপরে যার মর্যাদা। সেই এমন এক নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আমরা অর্জন করেছি। সেটা আমরা ইচ্ছা করে করি নাই, আল্লাহ অনুগ্রহ করে আমাদেরকে দান করেছেন। সেই স্বাধীনতা আমার ছিল না। ইচ্ছা করলে আমি যুবক থাকবো, কোনোদিন বৃদ্ধ হব না, এই স্বাধীনতা আমার নাই। আছে? যদি থাকতো তাইলে আমরা কেউ কি বুড়া হইতাম? একটা মানুষও বুড়া হইত না। চাইতো সবসময় যুবক টকবকে যুবক থাকি, আমার দাড়ি যেন সাদা না হয়, আমার শরীর যেন দুর্বল না হয়, চামড়াগুলি যেন ঢিলা না হয়, চোখের জ্যোতি যেন কমে না যায়, লাঠি বর করে যেন হাঁটতে না হয়, সেই সুযোগটুকু যেন না আসে, আমরা কেউ চাইতাম। সেই স্বাধীনতা আমার আপনার নাই। তারপরেও চেষ্টা করি যুবক থাকার জন্য, করি না? কত ধরনের চেষ্টা করি যে আমাকে যুবকের মতো লাগুক, বৃদ্ধ মনে না হোক। এই জন্য আমরা অনেকেই দাঁড়িয়ে রাখতে চাই না। মনে কিছু নিয়েন না, কথা সত্য। কারণ দাঁড়িয়ে থাকলে বুড়া মানুষের মতো লাগে, চাচার মতো লাগে। বাসে উঠলে কয় চাচা ভাড়া দেন, চাচা কইলে মনটা খারাপ হয়, চাচা কইলে তুই আমারে। মহিলা করে যদি চাষি কয় তাইলে আরো বেশি যেতে, হেরাও বুড়া হইতে চায় না। আফা কইলে খুশি হয়, কি করেন ঠিক না বেদি? তো আমাদের কেউ চাচা কইলে খারাপ লাগে, তো চাচা কইলে তুই আমার, ভাই কইলে তো ভালো লাগে। তার মানে একটু স্ট্রং যুবক থাকি, এটা আমরা সকলেই চাই, কিন্তু সেই হস্তক্ষেপ আমার হাতে নাই। সেই স্বাধীনতা আল্লাহ আমরা দেয় নাই, কিন্তু তারপরে চেষ্টা করি। যদি সাদা হয়ে যায় তাইলে বহু ধরনের ঔষধ আছে, মেডিসিন আছে যুবক থাকার জন্য, কিন্তু যুবক থাকা যায় না। হয়তো সাময়িকের জন্য একটু কালার করা যায়, কিন্তু চামড়া তো ঢিলা হয়ে যায় নাকি? কোন চামড়াকে টাইট রাখা যায়? তো যাই হোক, আল্লাহ যেভাবে মানুষকে সৃষ্টি করছেন, যাকে যে সৌন্দর্য দিছেন, যাকে যে পরিচয় দিছেন, পুরুষের যে পরিচয় দাড়ি মোষ, এটা থাকা উচিত। এটা না করলে আল্লাহ আমাকে যেভাবে সৃষ্টি করছেন তার পরিবর্তন ঘটাইলাম আমি। তার মানে আল্লাহ আমাকে যেভাবে বানাইছে আমি, আমার পছন্দ না। আল্লাহ আমাকে দাড়ি মোষ দিছে, এটা আমার পছন্দ না। তাইলে আল্লাহর সৃষ্টির উপরে হস্তক্ষেপ করলাম যে আল্লাহর পছন্দের উপরে আমার পছন্দ। তারপরে আমরা বিমারগ্রস্ত হই, এটা আমরা কেউ চাই না। অসুস্থ হওয়ার জন্য আমরা কেউ চাই না। তারপরে অসুস্থ হওয়া লাগে, কারণ এখানে আমার কোনো হাত নাই। এই স্বাধীনতা আল্লাহ আমরা দেয় নাই। সর্বোপরি মৃত্যুবরণ করাটা এটা সকলের জন্য অবধারিত। মরবে না এমন কোনো প্রাণী পৃথিবীতে আসে নাই। চিরসত্য হলো মরে যাব, এটাই সত্য, কিন্তু বেঁচে থাকা আশ্চর্য। বেঁচে থাকাটাই আশ্চর্য, জানি কেমনে বেঁচে আছি।
যেহেতু এক সেকেন্ডের ভরসা নাই, সেখানে আমি বেঁচে থাকাটাই তো আশ্চর্যজনক কথা। মরে যাব এটাই সত্য, কিন্তু মরে যাই, এখানে আমার স্বাধীনতা নাই। আল্লাহ মানুষরে 5টা স্বাধীনতা দিছে, সংক্ষিপ্ত স্বাধীনতা। এই স্বাধীনতাটুকু পাওয়ার পরে মানুষের অনেক কিছু করে ফেলে। মানুষকে আল্লাহ স্বাধীনতা দিছে, তুমি যে কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারবা, আপনার ইচ্ছা আপনি যে কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারবেন। এই স্বাধীনতাটুকু আল্লাহ আমাদেরকে দিছেন। 2 নম্বর স্বাধীনতা, যে কোনো পেশা আপনি নিতে পারবেন, যে কোনো কাজ করেন, এটা আপনার ইচ্ছা। এখানে আল্লাহ বাধা দেন না, বাধ্য করে নাই যে তোমার এই কাজই করুন লাগবে, যে কোনো কাজ করতে পারবে। শিক্ষা আপনার ইচ্ছা, যে কোনো শিক্ষায় শিক্ষিত হন। পেশা আপনি যে কোনো পেশা গ্রহণ করেন, সমস্যা নেই। যে কোনো সোসাইটিতে আপনি বসবাস করার অধিকার আপনার আছে, আপনি যান, যে কোনো সোসাইটিতে থাকেন, যে কোনো পরিবেশে থাকেন, আল্লাহ বাধ্য করে নাই তোমার এখানেই থাকতে হবে। সংক্ষিপ্ত স্বাধীনতা। এবং তুমি তোমার ইচ্ছা মতো কাজ করবা, এখানে আল্লাহ পাক বাধ্য করে নেই তোমার কাজের ব্যাপারে তুমি এই কাজটা করো না। আরেকটা স্বাধীনতা আল্লাহ পাক দান করেছে, যেমন খুশি তেমন সাজো। তোমার সাজ তুমি যেভাবে সাজতে পারো, আল্লাহ অধিকার দিছেন, স্বাধীনতা দিছেন। যেমন খুশি তেমন সাজো। আমাদের দেশেও দেখবেন স্কুলের মধ্যে খেলাধুলা মিলে একটা খেলার নাম আছে যেমন খুশি তেমন সাজো। আছে না একটা খেলা? পোলাবানদেরকে কেউ ভিক্ষুক সাজায়, কেউ মুক্তিযোদ্ধা সাজায়, কেউ মাতবর সাজায়। এবং দুজনে সাজলে যার সাজাটা ভালো হয়, যার অভিনয় ভালো হয়, পুরস্কার দেওয়া হয়। আল্লাহ